ওকে ভাই, দি ব্যাডেস্ট অফ বলিউডের কিন্তু ট্রেলার রিলিজ হয়ে গেছে। আর সত্যি করে বলছি, আমি কিন্তু এটা এক্সপেক্ট করিনি। তোমরা যদি প্রি ট্রেলার দেখে থাকো তাহলে কিন্তু তোমরা সেখানে দেখতে পারবা সালমান খানের একটা ক্যামিও আছে। কিন্তু এই ট্রেলারে ভাই বিশ্বাস করো, আমির খান, রাজা মল্লিক, বাদশাহ মানে আমি দুই বাদশার কথা বলেছি। একটা হচ্ছে সিঙ্গার বাদশাহ যে র্যাপ সং করে, আর একটা অবশ্যই তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে আমি তোমাদের ভেঙে দিচ্ছি, সে হচ্ছে শাহরুখ খান। এছাড়াও তো কিল মুভির হিরো আছে, প্লাস ভিলেন আছে, আরো অনেক কাস্ট ভাই, প্লাস ববি দেওলের কথা তো এখানে বলার লাগবেই, মাস্ট। তো কাস্ট সত্য করে বলে শেষ করতে পারবো না, এত বড় কাস্ট। তোমরা একটু শুধু ভাবো, আরিয়ান খানের কিন্তু এটা প্রথম ডিবিউ সিনেমা, আর সে কিন্তু এই সিনেমা মানে সিরিজে কিন্তু একদম পুরো বলিউডকে নিয়েছে ভাই। যেখানে সালমান খান, আমির খান, শাহরুখ খান নিজেরাই বিভিন্ন কনফারেন্সে গিয়ে বলে যে আমাদের দুজনকে একসাথে কোনো প্রডিউসারই অ্যাফোর্ড করতে পারবে না, ওই পারিশ্রমিক দিতে পারবে না। সেখানে কিন্তু তার ছেলে যখন একটা সিরিজ তৈরি করেছে তখন কিন্তু 3 জনই একটা সিরিজে ভাই, তোমরা একবার ভেবে দেখেছো কি পরিমাণ বাজেটের সিরিজটা তৈরি হতে যাচ্ছে। এটা কিন্তু নেটফ্লিক্স প্রডিউস করছে, ওকে। আর এটা কিন্তু আরিয়ান খানের ট্রিবিউট সিনেমা। তোমাদের প্রথমে বলে দেয়, আরিয়ান খান কিন্তু শাহরুখ খানের ছেলে হয়, সে একদিক থেকে কিন্তু অনেক বড় একটা সুবিধা পাচ্ছে। সে সুবিধাটা হচ্ছে টাকার কোনো কিন্তু খামখেয়ালি নেই, প্লাস সাথে তো বাবার মানে শাহরুখ খানের এত বড় ফ্যান ফলোয়ার আছেই, তাদেরও কিন্তু এখানে অ্যাড করতে পারবে। সত্য করে বলেছে, আরিয়ান খানের যদি এই সিনেমাটা একবার যদি শুধু ব্লকবাস্টার বা হিট হয়ে যায় না, সত্য করে বলেছে আরিয়ান খানের ব্রেকিং তাহলে নেক্সট লেভেলে পৌঁছে যাবে। কারণ আমি ট্রেলারটার বেশ অনেক কয়টা জায়গা লক্ষ্য করলাম যেগুলো সত্য করে বলছে ভাই একদম নেক্সট লেভেলে ছিল। প্লাস কিন্তু এই সিনেমা কিন্তু স্টোরিটাও নিজে আরিয়ান খানের লেগেছে। তাহলে তুমি একবার ভেবে দেখেছো তার মাইন্ড সেটটা কিরকম। তো এখানে যদি আমি একটু স্টোরির কথা বলি, তাহলে ট্রেলারটা দেখে যতটুকু জানা গেল যে এখানে কিরকম যে হিরো সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করে, এরপরে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন ডার্ক সিন দেখানো হবে, প্রডিউসাররা কিভাবে হিরোদের সাথে রুট ব্যবহার করে থাকে বা তাদের কিভাবে ষড়যন্ত্র করে ফাঁদে ফেলে দেয়, এসব কিছু দেখানো হবে। একজন হিরো কিভাবে স্ট্রাগল করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এছাড়াও একটা বড় হিরোর মেয়ের সাথে রিলেশন করে কি কি ফেস করতে হয়, এই সব কিছু আমাদের কিন্তু এই সিরিজে দেখাবে। সত্য করে বলেছি, একদম আমাকে ইউনিক লেগেছে, এটা অসাধারণ লেগেছে। এটা যদি আমায় ভালো লেগে থাকে তাহলে তো আমি তোমাদের বলবো দেখতে। এটা যখন রিলিজ হবে তখন আমি দেখে এটার অবশ্যই রিভিউ দেব। তবে আমি এক কথাই বলছি, তোমরা অবশ্যই একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে যাচ্ছ। এই ট্রেলারটা দিয়ে কিন্তু আমার এটাই মনে হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। গুড বাই।